প্রথমে আপনারা গুগলে চলে আসবেন, এরপর গুগলে এসে টাইপ করবেন পিএফ পোর্টাল, এটা লিখে আপনারা সার্চ করবেন। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এরপর প্রথম যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন ইপিএফ মেম্বার হোম এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। পেজটি লোডিং হয়ে পরবর্তী একটি পেজে আপনাকে নিয়ে আসবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এরপর আপনারা ইউএন নাম্বার এন্টার করে দেবেন, পাসওয়ার্ড এন্টার করে দেবেন, ক্যাপচার কোডটি সঠিকভাবে নিচের বক্সটিতে এন্টার করে দেবেন, তারপর সাইন ইনে ক্লিক করবেন। চলুন আমি ইউএন নাম্বার বসিয়ে দেব। এরপর পাসওয়ার্ড বসিয়ে দেব। এরপর ক্যাপচার কোডটি সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর সাইন ইনে ক্লিক করবেন। পেজটি লোডিং হয়ে এই ধরনের পেজ আপনাদের সামনে শো করবে। এরপর লেটার অপশানটিতে ক্লিক করবেন। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এরপর ওপরের দিকে ম্যানেজ বলে একটি অপশান দেখতে পাবেন, এই ম্যানেজে আপনারা ক্লিক করবেন। এই ম্যানেজের আন্ডারে কেওয়াইসি বলে একটি অপশান দেখতে পাবেন, এই কেওয়াইসিতে আপনারা এন্টার করবেন। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনাকে কেওয়াইসি আপডেট করতে হলে অবশ্যই আপনাকে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবে আপনি কেওয়াইসি আপডেট করতে পারবেন। এরপর আপনি ব্যাংক এবং প্যান কেওয়াইসি আপডেট করে নেবেন। পাসপোর্ট কেওয়াইসি আপডেট করা কোনো ম্যান্ডেটরি নয়। চলুন আমি ইউএন নাম্বারের সাথে ব্যাংক এবং প্যান কেওয়াইসি আপডেট করে নেব। আপনি যার নামে কেওয়াইসি আপডেট করতে চাইছেন তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, ব্যাংক আইএফএসসি কোড বসিয়ে দেবেন। চলুন আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেব। এরপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। এরপর ব্যাংক আইএফএসসি কোড বসিয়ে দেবেন। এরপর ডান দিকে ভেরিফাই আইএফএসসিতে ক্লিক করবেন। উপরের দিকে এই ধরনের মেসেজ শো করবে। এরপর ওকে অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর নিচের দিকে নেমে যাবেন, বাঁ দিকে বক্স দেখতে পাবেন, এই বক্সটিতে টিক অফ মার্ক করে দেবেন। এরপর ডান দিকে সেভ অপশানটিতে ক্লিক করবেন। পেজটি লোডিং হয়ে এই ধরনের পেজ আপনাদের সামনে শো করবে। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করে দিতে হবে। চলুন আমি ওটিপিটি এখানে বসিয়ে দেব। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন।
দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশান ইন আন্ডার প্রসেস। ইউএন নাম্বারের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট KYC আপডেট হয়ে গেছে, তার ডিটেলস এখানে শো করবে, আপনারা মিলিয়ে নেবেন। ঠিক একই রকমভাবে আপনারা প্যান কার্ডও KYC আপডেট করে নেবেন। এরপর আপনারা 10 ডিজিট প্যান নাম্বার এন্টার করে দেবেন। এরপর নিচের দিকে বাঁ দিকে বক্সটিতে টিক মার্ক করে দেবেন। এরপর সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এন্টার করে দিতে হবে। চলুন আমি ওটিপিটি এখানে বসিয়ে দেব। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। পেজটি লোডিং হতে একটু সময় নেবে। দেখুন KYC ডিটেলস সেভড উইল বি, আপনাদের ডিটেলস এখানে শো করবে। আপনাদের ইউএন নাম্বারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড নাম্বার KYC আপডেট হয়ে গেছে, তার ডিটেলস এখানে শো করবে, আপনারা মিলিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।